একটা জমি কিনলেন, দেখতে একদম প্রিমিয়াম, দামিও ঠিকঠাক, খুশি হয়ে বাড়ি বানালেন। 2 বছর পর দেয়ালের মধ্যে ক্র্যাক, 3 বছর পর দরজা জানালা বন্ধ হচ্ছে না, আর 5 বছর পর বাড়ি একটু কাত হয়ে গেল। তাড়াতাড়ি ইঞ্জিনিয়ার ডাকলেন, তিনি এসে বললেন ভাই মাটি বসে গেছে, আর এখন এটা ঠিক করতে পুরো আরেকটা জায়গা কেনার সমান টাকা যাবে। আমি আহমেদ ফয়সাল, একজন সিভিল ইঞ্জিনিয়ার। কনস্ট্রাকশন এবং রিয়েল এস্টেট নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে লিখতে পারেন, আর যে কোনো ইনফরমেশন পেতে আমাকে ফলো করুন। চলেন কাজের কথা যাই। মাটির কন্ডিশন খারাপ হলে আপনি যতই টাকা খরচ করেন, যত সুন্দর বাড়ি বানান, একদিন না একদিন সমস্যা হবে। কারণ বাড়ি ডিজাইনের উপর দাঁড়ায় না, বাড়ি দাঁড়ায় মাটির উপর। আমি যখনই কোনো সাইটে যাই, আমি আগে ডিজাইন দেখি না, আগে দেখি মাটির কন্ডিশন, তারপর ডিজাইন। মাটি যদি ঠিকঠাক মতো লোড নিতে না পারে তাহলে ফাউন্ডেশন ফেল করবে, আর ফাউন্ডেশন ফেল করা মানে ইউ অলরেডি নো গেম ওভার। বাংলাদেশের সবচেয়ে বড় ট্র্যাপ কি জানেন? ভরাট করা জমি। যে জমি আগে ছিল পুকুর, খাল অথবা নিচু জায়গা, এখন ওইটা মাটি ভরাট করে বলা হচ্ছে রেডি প্লট ফর সেল। উপরে সুন্দর স্যান্ড দিয়ে ফিনিশিং করা, কিন্তু আসলে ভিতরে পুরাই কেয়াস। সত্যি কথা বলতে, নতুন ভরাট করা জায়গা পুরোপুরি সেটেল হইতে প্রায় 4 থেকে 5 বছর সময় নেয়। আপনি যদি এই সময়ের মধ্যে বাড়ি করেন তাহলে আপনার মাটি বসবে, মাটির সাথে সাথে আপনার বাড়ি বসবে, আর বাড়ির সাথে সাথে আপনার অনেক টাকা পয়সাও বসে যাবে। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে বুঝবেন আপনার জায়গাটা কি রিস্কি কিনা? খুব সিম্পল, কয়েকটা জিনিস খেয়াল করবেন জায়গা কেনার আগে। প্রথমত একটু মাটি ঘুরে দেখেন। যদি পুরনো ভরাট করা জমি অথবা ন্যাচারাল সয়েল হয় তাহলে ওটার মধ্যে মাটির বিভিন্ন লেয়ার থাকবে, আর যদি নতুন মাটি হয় তাহলে থাকবে একদম জগা খিচুড়ি মিক্স। তারপর দেখেন জমিটাতে বড় কোনো গাছ আছে নাকি, ডিপ রুট সহ। যদি বড় কোনো গাছ থাকে তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে এটা আগের পুরনো জমি। আর নতুন ভরাট করা জমি হলে সেখানে ছোট ছোট গাছ থাকবে আর রিসেন্টলি লাগানো একটা ভাইব থাকবে। তারপর লেভেল চেক করেন। আপনার ওই জায়গাটার সাথে আশেপাশের যে জায়গাগুলো আছে ওগুলার উচ্চতাটার একটা লেভেল তুলনা করেন। যদি দেখেন অন্যান্য জায়গাগুলোর চাইতে আপনার জায়গাটা একটু বেশি উঁচা, তাহলে অবশ্যই সন্দেহ করাই যেতে পারে। তারপর বর্ষার পানি অবজার্ভ করেন। যদি পানি বেশি জমে থাকে তাহলে বুঝবেন মাটি এখনো স্টেবল না। এই জিনিসগুলো দেখার পরেও যদি সন্দেহ থাকে তাহলে একজন ইঞ্জিনিয়ার দিয়ে সয়েল টেস্ট করায় নেন। 5 থেকে 10,000 টাকা খরচ হবে, কিন্তু এই টাকা আপনার কোটি টাকাকে সুরক্ষা দিবে। আর সয়েল টেস্ট করালে আপনি জানতে পারবেন মাটির কন্ডিশন কেমন, ওখানে কেমন ফাউন্ডেশন দেওয়া যাবে, আর ফাউন্ডেশন আপনার কেমন টাকা পয়সা খরচ হবে। তাড়াহুড়ো করবেন না, মাটির অবস্থা জানেন তারপর টাকা দেন। আর মনে রাখবেন, জমি কেনা শুধু একটা লোকেশন কেনা না, ফাউন্ডেশন কেনা। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।